অভিষেকের জন্যই আমি জেলে গিয়েছি। অনুব্রত এও বলেন, আমি মমতা ব্যানার্জিকে ফোনেও কথা বলেছি। ইডি সিবিআই এর মামলায় দীর্ঘ কারাবাসের জন্য দায়ী এক ও একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন দাবি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাঠগড়ায় তুললেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 4 বার ফোন করেছিলেন। দাবি করে কেষ্ট বলেন, আমি ওকে বলেছি অভিষেককে তুলে নিতে। এদিন ঋতব্রত তৃণমূলের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। তবে এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রথম থেকে তিনি নেত্রীর সঙ্গে দীর্ঘদিন ছিলেন এবং এখনও দলেরই আছেন। তবে আসল বিস্ফোরণটি ঘটে তার জেলযাত্রা নিয়ে প্রশ্ন উঠতেই। ইডি ও সিবিআই এর মামলার জেরে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করে অনুব্রত বলেন, ওসব বাজে কথা বলবেন না। আমি জেলে গেলাম কেন, কার জন্য গেলাম, কী জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওর জন্য জেলে গিয়েছি। নির্বাচনের বিপর্যয়ের পর তৃণমূল নেত্রীর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা, এই প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে 4 বার ফোন করেছিলেন। ফোনে দলনেত্রীকে তিনি কী বার্তা দিয়েছিলেন তা হুবহু তুলে ধরেন অনুব্রত মণ্ডল। আমি বলেছি, চোখে দেখো না, কানে দেখো তুমি। এখনো সময় আছে, শুধরে যাও, অভিষেককে তুলে নাও। বীরভূমের নেতা এখনই থামেননি। তার দাবি, বীরভূম থেকে 6.5 কোটি টাকা রেভিনিউ পেত সরকার, পরে কয়লার জন্য দিনে 40 লক্ষ টাকা দিতে হতো। দীর্ঘদিনের চেনের রাজনৈতিক সমীকরণে জবনিকা পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের আঁচল সরিয়ে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল আসল তৃণমূলে যোগ দিয়েছেন। এই দলবদলের পর নিজের ক্ষোভ ও বঞ্চনার কথা উগরে দিয়ে তিনি বলেন, আমি আগেও জেলা সভাপতি ছিলাম, ওরা আবার আমার সেই দায়িত্ব ফিরিয়ে দিয়েছে, সেজন্য ওদের ধন্যবাদ জানাই। কত কষ্ট করে লড়াই করে বীরভূম থেকে সিপিএমকে তাড়িয়েছি। সাধারণ মানুষের বাবা মায়ের আশীর্বাদ আর বীরভূম বর্ধমান মানুষের ভালোবাসাই আমার আসল পুঁজি। আমি কখনো অন্যায় করিনি, তাই মানুষ সবসময় আমার পাশে ছিল এবং আছে। এদিন অবশ্য তিনি কোনো রকম রাগ ঢাক না রেখেই জানিয়ে দেন, আগামী দিনে তৃণমূলে আর কেউ থাকবে না, শেষ হয়ে যাবে।